যে হায় এই সব মাজলুম মানুষগুলো তাদের এই জুলুমের শিকার হওয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হতো, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য হতো, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতো, তাহলে এই লোকগুলি কতই না সৌভাগ্যবান হয়ে যেত। যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে, শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠান গুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকারগুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামীর শিকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বলল, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন, ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আল কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠান গুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার অবিচার জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। 7 কোটি মানুষ লড়াই করলো, ঝাঁটাপেটা করে ওদেরকে বিদায় করলো। বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো। এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই, আর ওই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানের শাসকও নাই। এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব, এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারবো। দুর্ভাগ্য, বিগত 55 বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই। নানা ভাবে এই দেশ, এই জাতি, আমরা বঞ্চিত রয়ে গেলাম। শেষ 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, যুবক তরুণরা অকাতরে রক্ত দিল। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া বেসামরিক বাহিনীর হাতে এইভাবে অকাতরে মানুষের জীবন দান বাংলাদেশের মতো এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীতে। বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক তরুণ ছাত্ররা, এমনকি শিশুরা পর্যন্ত সেই ফ্যাসিবাদী শক্তির বর্বর আক্রমণে প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে। সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে 15 থেকে 20 দিনের এই জুলুম এবং নির্যাতনে। অবশেষে 5ই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো, অভ্যুত্থান সফল হলো, অত্যাচারী ফ্যাসিবাদী খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো। আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন, বিগত প্রায় 15-16 বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দানখানায় কাটিয়েছে,
তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিছুদিন পর থেকেই যারা যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়া কামড়ি। মোহতারাম হাজিরিন, বাস কথা কি বলবো আর, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখেন, আমি যখন কারাগারে ছিলাম অনেক মজলুম, অনেক নিপীড়িত নির্যাতিত মানুষ দেখেছি, একসাথে থেকেছি মাসের পর মাস, বছরের পর বছর। দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কারাগারের কারারুদ্ধ হয়েছে, আরেক শ্রেণীর মানুষ যারা শুধু রাজনৈতিক কারণে এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। তো যারা ইসলামের জন্য মজলুম হয়েছে তাদেরকে দেখে আমার আফসোস লাগতো না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে নিজেদের জীবনে এইরকম জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে দেখে আমার বেশি দুঃখ লাগতো। কারণটা কি? যে যারা ইসলামের জন্য গেল, জুলুমের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস হয় না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে, ইসলামের জন্য না, শুধু রাজনীতি করতে গিয়ে যারা জুলুম নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা এইসবের শিকার হলো, গুম খুনের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস এই জন্য রাখতো যে যারা আল্লাহর জন্য করেছে তাদের তো কোনো ঠকা নাই, তাদের লস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে গিয়ে যদি জীবনটাও চলে যায়, লাভ না লস? বলেন। আল্লাহর পথে যতটুকু যাবে ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জুলুম সহ্য করলাম ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জেল জুলুম হুলিয়ার বরদাস্ত করলাম ততটুকুই লাভ। আল্লাহর জন্য আমার যতটুকু জান মাল কোরবানি হলো পুরোটাই লাভ। কাজে তার জন্য আর আফসোস কি? সে তো বেটা লাভেই আছে। আফসোস হতো তাদের জন্য যারা দুনিয়াতেও এরকম জুলুম আর নির্যাতনের শিকার হলো কিন্তু আল্লাহর জন্য হলো না। তাদেরকে দেখে আমার আফসোস হইতো যে বেটা তুই তো আল্লাহর কাছেও পাইলি না, দুনিয়াতে তো হারাইলি। আমি জানি না, আমার এই লোকদের প্রতি খুব একটা সহমর্মিতা, দুঃখ কষ্ট, তাদের প্রতি আফসোস তৈরি হইতো, আর মনে হইতো